আবার একটা নতুন মাস আসতে চলেছে। নতুন মাস মানে আবার বেশ কিছু নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করবে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আপকামিং স্মার্টফোন এপ্রিল 2024 কে নিয়ে। এই লিস্টে বেশ কিছু স্মার্টফোন রয়েছে যেগুলো লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, স্পেসিফিকেশন, দাম এগুলো সবই সামনে চলে এসেছে, সেগুলো তো বলবোই। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু লিক বা রিউমার রয়েছে, সেগুলোও বলবো। কোনো রকম দেরি করবো না, আপনারাও দেরি না করে লাইক বাটনটা একবার প্রেস করে দিন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা, হ্যাঁ আমাদেরই ঘন্টা বাজিয়ে দেবেন নিজের মনে করে। তাহলে চলুন প্রথম 1 তারিখ থেকেই শুরু করি। 1 এপ্রিল OnePlus এর তরফ থেকে OnePlus Nord CE4 ফোনটা লঞ্চ করছে। এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশনের সামনে সামনে কত দামে লঞ্চ করবে, এমনকি ফোনটা কেমন দেখতে হবে, সমস্তটা বাইরে চলে আসছে। প্রথমত এখানে 6.7 ইঞ্চির একটা OLED ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, Qualcomm Snapdragon 7 জেনারেশন 3 চিপসেট থাকছে, সনির 50 মেগাপিক্সেলের সেন্সর থাকছে, 15 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5500 মানে 5500 mAh এর ব্যাটারি, এর সঙ্গে 100 ওয়াটের চার্জার থাকছে। বলা হচ্ছে 26,000 রুপিতে এই ফোনটা লঞ্চ করবে। বাংলাদেশে 35 থেকে 34,000 টাকা দাম অবভিয়াসলি হয়ে যাবে। এই ফোনটা কিন্তু বেশ একটা ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। তবে OnePlus এর তরফ থেকে আরো একটা ফোন আসার কথা রয়েছে এপ্রিলের শেষের দিকে, আর সেটা হচ্ছে OnePlus Nord 4। যদিও স্পেসিফিকেশন একই রকম থাকবে, তবে এখানে Qualcomm Snapdragon 7 Plus Gen 3 চিপসেটের পাশাপাশি এখানে কিন্তু গ্লাস বডি ডিজাইন থাকছে, সনির সেন্সর থাকবে, তবে একটু আপগ্রেড ক্যামেরা সেন্সর হবে। এই সমস্ত দিয়ে মোটামুটি 32 বা 33,000 রুপি দাম হবে। তবুও এটা লিক খবর, এটা আসার সম্ভাবনা খুবই কম এপ্রিল মাসে, এটা হয়তো মে মাসে লঞ্চ করবে। পরের লিস্টে যাওয়ার আগে আজকে ভিডিও স্পন্সর আগানোর জন্য ঠিক 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নেবো, আর ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে। সন্ধ্যাবেলা ভিডিও করতে করতে একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু কফি না হলে ঠিক জমে না। আর আমার মতো যে ছেলেটা গ্যাস চালাতে পারে না, তার কাছে এসব স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটাই এবার সত্যি করেছে আগারো কোম্পানির এই রেজেন্সি এয়ার ফ্রায়ার। এখানে সহজেই রান্না বান্না করে নেওয়া যাচ্ছে, মানে মুখরোচক বেশ কিছু আইটেম রান্না করে নেওয়া যাচ্ছে। প্রথমেই বক্সটা যদি আমি ওপেন করি, বক্সের ভেতরে বেশ কিছু অ্যাটাচমেন্ট ছিল, মেন ইউনিট ছিল, এর সঙ্গে সঙ্গে একটা রোটেটিং বাস্কেট রয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। এছাড়াও এয়ার ফ্রাইং বাস্কেট রয়েছে, দুটো মেশ র্যাক রয়েছে, ড্রিপ ট্রে রয়েছে। এছাড়াও আপনারা যারা কাবাব খেতে ভালোবাসেন, কাবাবের জন্য বিভিন্ন ধরনের র্যাক দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এটা কিভাবে হ্যান্ডেল করবেন, মানে গার্লফ্রেন্ডকে তো হ্যান্ডেল করা যায় না, কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি কি আইটেম, মানে খাবার আইটেম তৈরি করতে পারবেন, তার জন্য আলাদা ম্যানুয়াল দেওয়া রয়েছে। আর আমি প্রথম দিন এয়ার ফ্রায়ার দিয়েই কিন্তু ট্রাই করছি। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। তার মধ্যে প্রথমত এই জিনিসটা দেখতে খুবই সুন্দর। আপনার মডার্ন কিচেনের সাথে এটা অনায়াসে মানিয়ে যাবে। এটা 12 লিটারের একটা এয়ার ফ্রায়ার এবং 1800 ওয়াট এটার কারেন্ট কনজিউম করে। শুধুমাত্র তাই নয়, এখানে 360 ডিগ্রি হিট সার্কুলেশন রয়েছে পারফেক্ট রান্না করার জন্য। এছাড়াও এখানে একটা স্ক্রিন দেওয়া হয়েছে, স্ক্রিনের উপর বিভিন্ন ধরনের সুইচ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রিসেটও অ্যাড করা রয়েছে। এখানে যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করতে পারলাম, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলাদা একটা প্রিসেট দেওয়া হয়েছে। এছাড়াও আপনি কাবাবের জন্য আলাদা প্রিসেট পেয়ে যাবেন। এটা কতটা সময়ের জন্য আপনি চালাতে চাইছেন, মানে টাইমারের জন্য, টেম্পারেচার আপ ডাউনের জন্য আপনি কিন্তু এখানে সুইচ পেয়ে যাবেন। তাছাড়াও এখানে 9টা প্রিসেট বাটন এবং 3টে ফাংশন অ্যাড করা হয়েছে। প্রিসেট বাটনের মধ্যে আপনি ওটা বেক করবেন, রোস্ট করবেন না টোস্ট হিসেবে ব্যবহার করবেন, সেটা তো আপনি চুজ করে নিতে পারবেন। তো আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি, তার জন্য আমাদের এই রোটেটিং হাউসটা দরকার হবে। এর ভেতরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়, ওগুলো আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে একটা সারাশির মতো হ্যান্ডেল দেওয়া হয়েছে, এটা দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। দিয়ে অটোমেটিক্যালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে প্রিসেট রয়েছে সেটা অন করে দিলেই ফ্রেঞ্চ ফ্রাই শুরু হয়ে যাবে। আর এর বাস্কেটটা রোটেট হচ্ছে বলে এর ভাজাটা কিন্তু একদম চুরমুড়ে হয়েছে, একদম ঝক্কাস। সো আপনারা এই এয়ার ফ্রায়ারটা ট্রাই করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তো অবভিয়াসলি ওখানে আরও আপনি প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবেন। 2 এপ্রিল রিয়েলমির পক্ষ থেকে Realme 12X ফোনটা লঞ্চ করতে চলেছে। 6.7 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের Dimensity 6100 চিপসেট থাকছে, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। এছাড়াও 64 বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এই ওভারঅল স্পেসিফিকেশন দিয়ে 12,000 রুপিতে স্মার্টফোনটা আসছে। তবে 12,000-এ অবশ্যই এটা একটা কম্পিটিটিভ স্মার্টফোন হতে চলেছে। আর বাংলাদেশে মোটামুটি 1600 থেকে 17,000 টাকায় 5G স্মার্টফোন হিসেবে অবশ্যই এটা একটা ভালো কম্পিটিটর হতে পারে। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে Realme 665 বলে একটা স্মার্টফোন আসবে বলে শোনা যাচ্ছে। এমনকি সেই ফোনটা ফার্স্ট লুকও সামনে চলে এসেছে। হুবহু স্যামসাং এর S21 ফ্যান এডিশন যে ফোনটা, তার মতো দেখতে লাগছে, দেখতে ভীষণ ভালো লাগছে ফোনটা। তবে হ্যাঁ, এটাও কিন্তু একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন হবে। তবে স্পেসিফিকেশন কি হবে জানা যায়নি। তবে এটা কিন্তু 4G স্মার্টফোন হবে, 10,000 রুপির নিচে লঞ্চ হবে। এরপরে মোটা ভাইয়ের খবরে চলে আসি। মোটোরোলার তরফ থেকে Motorola Edge 50 Pro 3 তারিখ লঞ্চ করতে চলেছে। ফোনটা স্পেসিফিকেশন বেশ ভালো রয়েছে। Qualcomm Snapdragon 7 জেনারেশন 3 চিপসেটের সাথে সাথে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, টেলিফটো সেন্সর রয়েছে, IP68 রেটিং,
ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও থাকতে পারে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট। এই ওভারঅল কনফিগারেশনটা দিয়ে ফোনটা মোটামুটি 35 থেকে 40 হাজার রুপির মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক মোটোরোলা এবার কি কামাল করতে পারে। তার সঙ্গে সঙ্গে এই ফোনটা তো কনফার্ম, কিন্তু যে ফোনটা এখনো মোটোরোলা কনফার্ম হয়নি, মোটোরোলা G64, এই ফোনটাও নাকি এপ্রিলের দিকেই লঞ্চ করবে এবং এটা 20,000 রুপির নিচে বাংলাদেশে 25 থেকে 28,000 টাকায় লঞ্চ হবে। মোটোরোলা G64 POLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, এছাড়াও মিডিয়াটেকের Dimensity 7020 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। তো ওভারঅল ওই স্মার্টফোনটাও ভেবে দেখা যেতে পারে, মিড বাজেটে ভালো একটা অপশন হতে পারে, ডুয়াল স্টুডিও স্পিকারও থাকবে বলা হচ্ছে। তো দেখা যাক কি হয়। এরপর সরাসরি স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং এর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করছে, একটা হচ্ছে M55 আর একটা হচ্ছে M15। তবে F55ও নাকি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তবে সেটা এখনো কনফার্ম হয়নি। M55 এই স্মার্টফোনটার দাম 30,000 রুপি হবে, বাংলাদেশে 40,000 টাকার আশেপাশে। M55 এর স্পেসিফিকেশন হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে, এমনকি 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকছে। এই ওভারঅল স্পেসিফিকেশনটা 30,000 রুপিতে। হ্যাঁ, স্যামসাং এর স্মার্টফোন হিসেবে ঠিক আছে, একটু দামটা কম রেখেছে। আর M15 যে স্মার্টফোনটা, সেটার দাম হবে 13,500 রুপি, বাংলাদেশে 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। অ্যামোলেড ডিসপ্লে 90 হার্জের পাওয়া যাবে, এছাড়াও সেখানে ড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেকের Dimensity 6100 প্লাস চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের চার্জার। তো বাজেটে 5G স্যামসাং এর তরফ থেকে খুঁজছেন মানে এটা একটা ভালো অপশন হতে পারে। আর F55 ফোনটা কবে লঞ্চ হচ্ছে, কি স্পেসিফিকেশন থাকছে, সেগুলো আপনারা টেক নিউজের আপডেটে পেয়ে যাবেন। এরপর তাহলে ইনফিনিক্সের খবরে চলে আসি। ইনফিনিক্স নোট 40 সিরিজ লঞ্চ করবে, হয়তো নোট 40 প্রো এবং নোট 40 দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে আসছে, বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে। এখানে সবথেকে বড় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি থাকবে 20,000 রুপির নিচে। বাংলাদেশে অলরেডি 30,000 টাকায় ফোনগুলো পাওয়া যাচ্ছে, 26,000 টাকায় বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। তো ওভারঅল বেশ ভালো দাম। এছাড়াও কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। ইনফিনিক্স নোট 40-তে 70 ওয়াট আর ইনফিনিক্স নোট 40 প্রোতে 100 ওয়াটের চার্জার থাকছে। তার থেকে নিচের ভ্যারিয়েন্টে 45 ওয়াটের চার্জার থাকছে। তবে কোন কোন ভ্যারিয়েন্ট লঞ্চ হবে এখনো পর্যন্ত খবর নেই। 10 এপ্রিলের আশেপাশে ইনফিনিক্স নোট 40 সিরিজ লঞ্চ করবে। আর এর সঙ্গে সঙ্গে ইনফিনিক্স কিন্তু বেশ কিছু ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং ডকও লঞ্চ করবে অ্যাক্সেসরিজ হিসেবে। সেগুলো হয়তো ফোনের সাথে ইনক্লুড থাকবে না, সেগুলো আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তবে ইনফিনিক্সের যে ফোনটার খবর কেউ জানে না, সেটা হচ্ছে ইনফিনিক্স GT20 প্রো স্মার্টফোনটাও লঞ্চ হবে এবং সেটা আমি যদি খুব ভুল না করি এপ্রিলের শেষের দিকেই লঞ্চ হয়ে যাবে। আর সেখানে মিডিয়াটেকের Dimensity 8200 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120 হার্জের রিফ্রেশ রেট, এমনকি সেখানে 500 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকতে পারে, এমন একটা খবর সামনে এসেছে। সো দেখা যাক, গেমারদের জন্য 20,000-এ বেস্ট ফোন হতে পারে। এখনো পর্যন্ত ইনফিনিক্স GT10 প্রো কিন্তু গেমিংয়ের জন্য বেস্ট, ওই 20,000 রুপির প্রাইস সেগমেন্টে। তো ইনফিনিক্স GT20 প্রো সেটা হতে পারে। আর ট্রিগার বাটনও নাকি অ্যাড করা হবে। তো দেখা যাক কি হয়। ভিভোর তরফ থেকে অলরেডি ভিভো T3 ফোনটা লঞ্চ হয়েছে, এবার তার ছোট ভাই ভিভো T3X লঞ্চ হবে, যেটাও একটা 5G চিপসেট হবে। ওই মিডিয়াটেকের Dimensity 6020 অথবা 6100 চিপসেট থাকবে। ওই একই রকম একটু প্রাইস কাটলমেন্ট হবে, 15,000 রুপি নিচে আসবে আশা করা যাচ্ছে। আর ওই ফোনটাকে টুকটাক রিব্র্যান্ডেড করে iQ Z9X লঞ্চ হবে। অলরেডি iQ Z9 ফোনটা কিন্তু 20,000-এ একদম ফাটাফাটি একটা স্মার্টফোন, বেশ ভালো হাইপ তৈরি করেছিল ফোনটা, ক্যামেরা স্টেবল, ঠিকঠাক ফোন। তো অবভিয়াসলি iQ Z9Xও কিন্তু আসতে চলেছে। এরপরে গেমারদের স্পেশাল স্মার্টফোন পোকো F6 আসবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 থাকবে। হয়তো প্রথমবারের জন্য ওই ফোনটাতেই সেটা ইউজ করা হবে এবং সেটার দাম বলা হচ্ছে 30,000 রুপির আশেপাশে হবে। পোকো F5ও আমরা 30,000 রুপির নিচে পেয়েছি। পোকো F6 30 থেকে 32,000 রুপিতে একটা ভালো অপশন হতে পারে। আর সঙ্গে সঙ্গে পাওয়ারফুল চিপসেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ, এগুলো এখন নর্মাল হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলা দরকার হয় না। তবে 67 ওয়াটের চার্জারের পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। তো দেখা যাক, এই ফোনটাও ভালো হতে পারে গেমারদের জন্য। এছাড়াও টুকটাক স্মার্টফোন হিসেবে টেকনোর তরফ থেকে দু একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ হবে। লাভা অগ্নি 3 স্মার্টফোনটা লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তো ওভারঅল বেশ কিছু লিস্ট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, তার মধ্যে মোটামুটি 90% আমি যেগুলো কনফার্ম বললাম লঞ্চ হচ্ছেই। সো আপনারা যারা মোবাইল কিনবেন বলে প্রিপেয়ার হচ্ছেন তারা ওয়েট করে যেতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, তবে একটা জিনিসে ওয়েট করবে না, সাবস্ক্রাইব বাটনটা, বেল বাটন যেটা আছে ওই আসার পর নিজের ঘন্টা মনে করে বাজিয়ে দেবেন, তাহলে এই ধরনের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।